13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন ক্যাটাগরি আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে কত ফাইনাল কাট অফ যেতে পারে এবং সিট কনভার্ট হওয়ার আগে কত কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরিতে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যখন নোটিফিকেশান হয়েছিল তখন ওবিসিদের যে সংরক্ষণ সেটা কিন্তু ছিল ওবিসি এ এবং ওবিসি বি মিলে 17%। তারপরে বহু ঘটনা ঘটে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো বর্তমানে আমরা বিভিন্ন নিয়োগের দিকে যদি একটু তাকাই তাহলে খেয়াল করব সেখানে ওবিসিদের সংরক্ষণ কিন্তু আর 17% নয়, সেই সংরক্ষণটা শুধুমাত্র 7%। অর্থাৎ 17% এবং 7%-এর মধ্যে 13,421 ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে ব্যবধানটা কিন্তু প্রায় 1300 প্লাস। যদি ফাইনালি প্রাথমিক শিক্ষক নিয়োগ 13,421-এর ক্ষেত্রে আমরা দেখি ওবিসিদের সংরক্ষণ 17% না দিয়ে সংরক্ষণ দেওয়া হয় 7%, তাহলে স্বাভাবিকভাবেই প্রায় 1300 প্লাস ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে যাবে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে। স্বাভাবিকভাবেই 1300 প্লাস আনরিজার্ভ ভ্যাকেন্সি বেড়ে যাবে, আর ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার অর্থ ঠিক এরকমই, সেখানে কাট অফ কিন্তু কমে যাওয়া। আর আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কাট অফ কমে যাওয়ার অর্থ ঠিক এরকমই, একই সাথে এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কাট অফ কমে যাওয়া। তো চলুন সেই কাট অফগুলোই আমরা তুলে ধরি যে প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে সিট কনভার্ট হওয়ার আগে এবং পরে কত কাট অফ যেতে পারে। প্রথমেই আসছি আনরিজার্ভ ভ্যাকেন্সি প্রসঙ্গে বা আনরিজার্ভ কাট অফ প্রসঙ্গে। যদি ওবিসি সংরক্ষণ 17% থাকতো তাহলে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে ফাইনাল কাট অফ 32 প্লাস হওয়ার সম্ভাবনা ছিল এবং সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত এই কাট অফ হওয়ার সম্ভাবনা ছিল 33.5-এর ওপরে, যেটা কিনা ন্যূনতম আরও 1 নম্বর নিচে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ 1300 প্লাস ভ্যাকেন্সি যখন বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবেই কাট অফ আরও নিচে নামবে এবং ন্যূনতম 1 নম্বর কিন্তু সেখানে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বর্তমানে যদি আমরা দেখি 7% সংরক্ষণ দেওয়া হয় ওবিসিদের এবং অতিরিক্ত আরও 10% অর্থাৎ 1300 প্লাস ভ্যাকেন্সি আনরিজার্ভে অ্যাড হয়, তাহলে সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত আনরিজার্ভের ক্ষেত্রে কাট অফ কিন্তু হতে পারে 32.5 অর্থাৎ 32.5 বা তার ওপরে, এবং সিট কনভার্ট হওয়ার পরে এই ফাইনাল কাট অফটা আনরিজার্ভের ক্ষেত্রে নামতে পারে 31 প্লাসে। এবার যদি আসি ওবিসি প্রসঙ্গে, ওবিসি প্রসঙ্গে বলবো যদি 7% সংরক্ষণ থাকে তাহলে ওবিসিদের ক্ষেত্রে ফাইনাল কাট অফ কিন্তু হতে পারে 30 প্লাসে এবং সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত এই কাট অফ কিন্তু থাকতে পারে 30 প্লাসে। অর্থাৎ উভয় দিকেই আমরা দেখছি 30 প্লাস। মানে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম যে 31 প্লাসে আনরিজার্ভের কাট অফ শেষ হচ্ছে এবং তারপরে শুরু হচ্ছে ওবিসিদের নির্দিষ্ট 7% সংরক্ষণের নিয়োগ এবং সেটা হতে হতে 31-এর খানিকটা নিচে নামছে এবং যেটা কিনা সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত 30.7, 30.8 এরকম থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে বিভিন্ন রকম সিট কনভার্টের ব্যাপার স্যাপারও থাকে এবং সেটা হওয়ার পরেও নিয়োগ যখন ফাইনালি ওবিসি ক্যান্ডিডেট সম্পন্ন হয়ে যাবে, ফাইনাল যে কাট অফটা হবে সেটা কিন্তু 30 প্লাসেই থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আসি আমরা এসসি প্রসঙ্গে, যদি ওবিসি সংরক্ষণ 17% থাকতো
তাহলে এসসিদের ক্ষেত্রে কিন্তু 31+ কাট অফ হওয়ার সম্ভাবনা ছিল ফাইনাল কাট অফ, এবং সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত এই কাট অফ কিন্তু প্রায় 32-এর কাছাকাছি থাকার সম্ভাবনা ছিল, যেটা কিনা বর্তমানে আরও কমে যাচ্ছে। এবং সিট কনভার্ট হওয়ার আগে পর্যন্ত এসসিদের যে কাট অফ সেটা বর্তমানে 30-এর কাছাকাছি থাকতে পারে, এবং সিট কনভার্ট হওয়ার পরে সেটা কিন্তু 29-এর কাছাকাছি থাকতে পারে, সামান্য প্লাস মাইনাস হতে পারে। যদি আসি এসটি প্রসঙ্গে, এসটিদের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ 17% থাকলেও প্রত্যেকে চাকরি পেত, আবার ওবিসি সংরক্ষণ 7% থাকলেও প্রত্যেকেই চাকরিটা পাবে, কারণ ক্যান্ডিডেট এর আগেই হিসাব অনুযায়ী যত ভ্যাকেন্সি ছিল তার থেকে কিছুটা কম ছিল। তো এরপরেও আমরা দেখছি বর্তমানে এসসি এসটি সার্টিফিকেটও কিন্তু ভেরিফিকেশান সেই বিষয়টা চলছে, যদিও বা আইনগত বিভিন্ন সমস্যাও এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদি তারপরেও কারো সার্টিফিকেট বাতিল নাও হয়, তাও ক্যান্ডিডেট কম রয়েছে ভ্যাকেন্সির তুলনায়, অর্থাৎ চাকরিটা প্রত্যেকেই পাচ্ছে। তাই এক্ষেত্রে কাট অফ নির্দিষ্ট কোনো ব্যাপার কিন্তু নয়। তারপরেও যদি আমরা নির্দিষ্ট একটা ফাইনাল কাট অফের কথা উল্লেখ করতে চাই, তাহলে এখানে কিন্তু ফাইনাল কাট অফ আমরা 24 ধরতে পারি, অর্থাৎ 24 যে তুলতে পারবে তার চাকরি কিন্তু নিশ্চিতভাবে হতে পারে, কারণ 24-এর নিচে বর্তমানে কিন্তু কেউই পাবে না বর্তমান দিন অনুসারে। এবার যদি আসি ইডাব্লিউএস প্রসঙ্গে, ইডাব্লিউএসদের কিন্তু খুবই নিখুঁতভাবে বলা সম্ভব নয় যে কতজন ক্যান্ডিডেট রয়েছে আর কত কাট অফ যেতে পারে, এর আগে কখনো সংরক্ষণ ছিল না। আর ওবিসি সার্টিফিকেট নিয়ে ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়েও কিন্তু একটা জলঘোলা পরিস্থিতি রয়েছে, সেটাও আমরা প্রত্যেকেই জানি। তারপরেও হিসাব নিকাশ করে যা দেখা যাচ্ছে তাতে করে বলা যায় ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আগে এবং পরে, অর্থাৎ সিট কনভার্ট হওয়ার আগে এবং পরে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 29+ এবং 29- অর্থাৎ 28+। 29+ এবং 28+ কিন্তু সিট কনভার্ট হওয়ার আগে এবং পরে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কাট অফ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যদি ওবিসি সংরক্ষণ 17% না হয়ে ফাইনালি ওবিসি সংরক্ষণ হয়ে দাঁড়ায় মাত্র 7%। এরপরে যদি আমরা আসি পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রেও বলবো এর আগেও প্রত্যেকের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, এখনও প্রত্যেকেরই কিন্তু রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট যে সংরক্ষণ শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের সংরক্ষণ রয়েছে, সেখানে তো প্রত্যেকেই পেয়ে বসে রয়েছে। আর বাকি যে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি প্রায় প্রত্যেক ক্যান্ডিডেটেরই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কাট অফ এখানেও কিন্তু বড় একটা ব্যাপার হবে না। তাছাড়া অনেক ক্যান্ডিডেট তো এমনি বাতিল যাচ্ছে। এবার যদি আসি আপনার এক্সেমটেড ক্যাটাগরি, সেক্ষেত্রে বলবো ভাই এক্সেমটেড ক্যাটাগরি যারা রয়েছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। যতদিন ফাইনালি নিয়োগটা না হচ্ছে ততদিন তোমরা যেন তেন প্রকারণে দাঁতে দাঁত চিপে একটু ধৈর্য ধরো, চাকরি তোমাদের হয়ে বসে রয়েছে। কারণ 1000 ভ্যাকেন্সি থাকলে সেখানে এক্সেমটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকে মাত্র 10 জন, 990টাই ফাঁকা থাকে। এরকম হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেটের অবস্থা। কারণ এক্সেমটেড ক্যাটাগরির যে ভ্যাকেন্সিতে থাকে সেখানে 1% ক্যান্ডিডেট পাওয়াই কষ্টকর হয়, আর 99% ভ্যাকেন্সিটা কী হয়, সাধারণ ভ্যাকেন্সিতে কনভার্ট হয়। আর এই কারণেই বারবার বলা হচ্ছে সিট কনভার্ট হওয়ার আগে পরে। এক্স সার্ভিসম্যান প্রসঙ্গে যদি বলি, প্রত্যেকেই চাকরি এখানেও নিশ্চিতভাবে পাচ্ছে, যে কোনো ক্যাটাগরির হতে পারে, এবং সেক্ষেত্রেও কিছু ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বেঁচে যাবে এবং সেগুলো সাধারণ ভ্যাকেন্সি হিসেবে কনভার্ট হবে। তাই এক্ষেত্রেও কাট অফ কিন্তু কোনো ব্যাপার নয়। যদি ইংলিশ মিডিয়াম বলি, সকলেরই চাকরি কনফার্ম। হিন্দি এবং উর্দু মিডিয়াম, এই ক্ষেত্রে বলবো কিন্তু মোটামুটি একটা
এমন প্রতিযোগিতা রয়েছে, হতে পারে সকলেরই, বাতিলও যেতে পারে কয়েকজন ক্যান্ডিডেট। অর্থাৎ উর্দু এবং হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 26+ যদি আপনাদের নম্বর হয়, সেক্ষেত্রে আপনারা চাকরি পাওয়ার জন্য কিন্তু আশা করতে পারেন। আর যদি সাঁওতালি মিডিয়ামের কথা বলি, প্রত্যেকের চাকরি হয়ে বসে আছে, সেক্ষেত্রেও ঠিক ইংলিশ মিডিয়ামের মতো বা এক্সামটেড ক্যাটাগরির মতো একই কথা বলবো, দাঁতে দাঁত চেপে একটু ধৈর্য ধরতে হবে। চাকরি কিন্তু হয়ে বসে রয়েছে, কারণ সাঁওতালি মিডিয়ামে ক্যান্ডিডেট কখনোই কিন্তু আগেও পাওয়া যায়নি, এবারও কিন্তু পাওয়া যাবে না। যদি ভ্যাকেন্সি থাকে 10টা, সেখানে ক্যান্ডিডেট পাওয়া যায় বড়জোর 3টে, আর 7খানা ভ্যাকেন্সি কিন্তু এমনিতেই পড়ে থাকে। আপনারা একটু আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানেই খোঁজ নিয়ে দেখুন যে সাঁওতালি মিডিয়ামের ক্যান্ডিডেট কতজন রয়েছে আর কটা ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে দেখবেন যে না, সাঁওতালি মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু মানে হাতে গোনা কয়েকজনই রয়েছে। আদার্স যে মিডিয়ামগুলো, সেক্ষেত্রেও মোটামুটি প্রত্যেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনা। শুধুমাত্র হিন্দি আর উর্দু যে মিডিয়াম, সেক্ষেত্রে 26+ কাট অফ কিন্তু অবশ্যই অতিক্রম করতে হবে। এই বিষয়টা মাথায় প্রত্যেককেই রাখতে হবে, কারণ হিন্দি এবং উর্দু মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু 2-4জন করে ক্যান্ডিডেট বাদ গেলেও যেতে পারে, আবার প্রত্যেকেরও হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে সিট কনভার্ট হওয়ার আগে এবং পরে কত নির্দিষ্ট ফাইনাল কাট অফ যেতে পারে, বা সিট কনভার্ট হওয়ার আগে কত কাট অফ যেতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেই বিষয়টা তুলে ধরলাম। যদি ওবিসি সংরক্ষণ 17% না হয়ে 7% হয়। আর শেষে আরও একটা কথা অবশ্যই জানিয়ে রাখবো যে না থাক, পরে ভিডিওতে করবো।